নমস্কার। এই আয়ুর্বেদের উপর বিশ্বাস রেখে যেসব রোগীরা আমাদের কাছে এসেছেন, যারা আমাদের থেকে পরিষেবা পেয়েছেন, আমাদের পরিষেবার ফলে তারা যে ফলাফল পেয়েছেন, তাদের এই অভিজ্ঞতার প্রতিচ্ছবি আমরা আপনাদের কাছে তুলে ধরছি। পেশেন্টের নাম শুভঙ্কর কোলে, আমি ওর দাদা দীপঙ্কর কোলে। আমি আসছি শেওড়াফুলি থেকে। প্রথমে আমার ভাইয়ের জিভে একটা সাদা মতো দাগ বোঝা যায়, সেটা আমরা সবাই বুঝতে পারিনি যে কী ওটা কী থেকে না থেকে। আমরা ভাবছি হয়তো কোনো একটু কোনো পয়জন মতো এসেছে হয়তো শরীরে, জিভে হয়তো লক্ষণ দেখা দিয়েছে, কিন্তু আমরা ওটা বুঝতে পারিনি যে ক্যান্সার হয় বলে। কিন্তু এখানে দেখাচ্ছি, ওখানে ডাক্তার দেখাচ্ছি, সেখানে কোনো ওষুধ দিয়ে কোনো কাজ হচ্ছে না। তখন আমরা যাই একটা ডেন্টাল ডাক্তারের কাছে। আমার ভাইকে বলে যে ওটা বন্ধু স্টাফে আর কি, যা ওই ডেন্টাল ডাক্তার এখানে যে দেখ কী বলে ওখানে। সেখান থেকে বলে ওটা কেটে বায়োপসি করে দেখতে হবে, লক্ষণটা খারাপ লাগছে। ওটা যখন কেটে বায়োপসি করা হয়, করার পর এক সপ্তাহ পরে বায়োপসিটার রিপোর্ট আসে। রিপোর্টে ধরা পড়ে যে ওখানে ক্যান্সার হয়। যাই ক্যান্সার হয়েছে, আমরা তখন বাড়ির লোক চিন্তায় পড়ে গেছি। তখন ওটা ক্যান্সার কিনা যাচাই করার জন্য আমরা হসপিটালে যাই। হসপিটালে ওখানে রিপোর্ট দেখে বলে দেয় না এটা ক্যান্সারই আছে, সোজা পাঠিয়ে দিয়ে চেক আপ চালু করে দিই। তখন আমরা একটা প্রাইভেট হসপিটালে সেটা সার্জারি করে নিই। রেডিয়েশন দিয়ে চলাকালীন পুনরায় গলার গাঁটটা ধরা পড়ে, কিন্তু রেডিয়েশন চালু হয়ে গেছে বলে আর সেখান থেকে ফিরত আসেনি। সব রকমই নেশা করতো। আমরা ছোটোবেলা থেকেই জানি যে ক্যান্সার রোগটা কেমন। আমার ভাইয়ের যখন ধরা পড়ে তখন আমরা বিশ্বাস করে উঠতে পারিনি যে ওর মধ্যে ক্যান্সার হতে পারে, কেন ও এতটাই ফিট, এতটাই চঞ্চল, এতটাই থাকতো, স্ট্রং গোজে থাকতো, ওর মধ্যে ক্যান্সার ভাবা আসবে আমরা বুঝতে পারিনি। যখন ওটা ধরা পড়ে তখন আমরা সবাই হতাশ হয়ে ভেঙে পড়ি। ভাইয়ের যখন এরম হয়ে গেছে যে রেডিয়েশন, কেমোথেরাপি এগুলো যে হয়ে গেছে, এগুলো তো এখন করা যাবে না। যার জন্য কি করা যায় না করা যায়, আমি ফেসবুক বসে বসে ঘাঁটি, ইউটিউব বসে বসে ঘাঁটি যে কী করা যায় ওখানে, আর অন্য কোনো উপায় আছে কি। এতে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একের পর ক্যান্সারেরই খালি আয়ুর্বেদিক এর আসছে, এটাতে হসপিটালটা একটু এসেছে বলে আমি এখানে আসি আর কি। দেখলেন তো, তাদের কথায় যে আত্মবিশ্বাস ফুটে উঠেছে, সেটি আয়ুর্বেদের জন্য সাফল্যের প্রতীক। আরও অনেকের জীবনে আয়ুর্বেদের আলো ছড়িয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা আমরা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ।